আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধাবস্থা ঘোষণা পাকিস্তানের। কাবুল কান্দাহারে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধাবস্থা ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। আজ শুক্রবার ভোর 4:18 বা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ দূতাবাসিক প্রচেষ্টা চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তোমাদের সাথে আমাদের কার্যত যুদ্ধাবস্থা ঘোষণা করা হলো। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত। ইতিমধ্যে কাবুলে আল জাজিরার সংবাদদাতা নাসির সাদিদ জানান, আজ স্থানীয় সময় রাত 1:50 কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। পরে আবারও বোমা ফেলা হয়, তবে প্রাথমিকভাবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এর পরপরই কাবুল কান্দাহারে পাকিস্তানের পাল্টা হামলা চালাল। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগাহর ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে 13 জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় 80 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন, আর 18 জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল। ওই হামলার পর গতকাল প্রতিশোধমূলক অভিযান চালানোর কথা জানান তালিবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভী ওয়াহিদুল্লাহ মোহাম্মদী। এরপরই কাবুল কান্দাহারে পাকিস্তানের পাল্টা হামলার খবর পাওয়া গেল।